তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। বিকাল থেকে স্টার্ট করছি। এই যে বিকালবেলা আমাদের পাশের বাড়ির আয়ুষের আন্টির মানে তার ছোট ছেলের বার্থডে ছিল, বলেছিল, সেই জন্যই আয়ুষ গেছে, সেই বার্থডেতেই গিয়েছিলাম। বাবা মা ছেলে একসঙ্গে সবাই মিলে এখন কেক কাটছে। আর এই যে পাশে যে লাল কালারের জামা পরে রয়েছে ওটা হচ্ছে ওর দাদা, মানে ওরা দু ভাই। দেখো সবাই তো অপেক্ষা করছে যে কখন কেক কাটা হবে আর কখন আমাদেরকে দেবে। যে পাশের যে কোট পরে ছেলেটা দুটো পেন নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে, ওটা আয়ুষের সঙ্গে খেলা করে। আর আয়ুষ যেই শুনেছে যে বার্থডে নেমন্তন্ন করেছে, ও তো কি খুশি যে আমি কখন যাব। সেই জন্যই ওর টিউশনও ছিল, আগে বার্থডের কেক কেটে তারপরে টিউশন গেছিলো। আর এদিকে দেখো আমি এখন রান্না করতে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে ওর পাপার হাফ ডে ছুটি, বাড়ি চলে আসবে। আর প্রতিদিন মঙ্গলবারই চেষ্টা করি একটু নানা রকমের জিনিস করার জন্য। সেই জন্যই বড়মশাইয়ের আবদার যে আজকে পনিরের বিরিয়ানি খাবে, সেই জন্যই সেই রেসিপি তৈরি করব, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই পনিরগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি হালকা করে। আর একদিকে চালগুলোকেও আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে চালটা এখন সেদ্ধ করতে দেবো বলে এখানে গরম জল, আর তার মধ্যে তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, একটু তেল আর এটা হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে জলটাকে ভালো করে এখন ফুটতে দেবো। আর একদিকে দেখো এখানে আমি পনিরে মশলার জন্য দই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর একটু অল্প করে লবণ দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেবো একসঙ্গে, যাতে মশলাগুলো আর দইটার সঙ্গে একসঙ্গে মিক্সড হয়ে যায়। এভাবে ভালো করে মিক্স করে একদম দইটাকে ফাটিয়ে নেবো। আর এইদিকে যে চালটা ভিজু দিয়ে রেখেছিলাম সেটা এবারে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর আধ ভেজা হয়ে গেছে। এবার এটাকে এখন ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো। যে জলটা এখন ফুটে গেছে, সুন্দর সেন উঠে গেছে। এরপর এর মধ্যে আমি ওই যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো। চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কারণ যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু রাইস চাল তো বেশি ফোটাবো না, কারণ এটা 80%-এর মতন করে নেবো। আর পরেরটা তো বিরিয়ানি ভাপের সময় হয়ে যাবে। আর এই দেখো পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে 2 চামচ মতন ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে করলে কি হয়, খেতে ভালো হয়, সেন্ট ভালো আসে, সব দিক থেকেই ভালো হয়। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, অসুবিধা নেই। এরপর এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে গোটা গরম মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এর মধ্যে দিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ আর যে ফুল বলে ওটাকে কি বলে আমি ঠিক জানি না, ওটা দিয়েছি। আর অল্প করে জিরে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে ভালো করে এখন ভেজে নেব যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে। আর একদিকে দেখো আমার চালটা প্রায় 80%-এর মতন হয়ে গেছে। দেখিয়ে নিচ্ছি যে 80% হয়ে গেছে। যেহেতু এরপর আমি দমে বসাবো আর যে যতটুকুনি বাকি আছে সেটা ওর মধ্যেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমার ভাতটা হয়ে গেছে। এরপর এটাকে আমি এখন জলটাকে ঝরিয়ে নেব। এরপর পেটের মধ্যে ভাতগুলোকে ছেঁকে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ আলু দিয়েছি। আলু দেওয়ার কারণ হচ্ছে আয়ুষ তো এটা কোনোদিন খায়নি। প্রথমে যদি ও না খায় তাহলে ওই আলু দিয়ে দুপুরে 2টো ভাত রয়েছে সেগুলোকে খাইয়ে দেবো, সেই জন্যই আর কি দেয়া। আমি যখন ভিডিও এডিট করতে বসেছিলাম আয়ুষ এত পরিমাণ চেঁচাচ্ছে, ভিডিওতে তোমরা শুনতেই পাচ্ছ, আয়ুষের আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ ও পাশেতে যে খেলা করছে বলে ওই জন্য ও আওয়াজ করছে। দেখো আমার পেঁয়াজটা প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো। টমেটোটা একদম হালকা গলে আসলে এরপর আমি সব এক এক করে ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। এখানে আমার টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দইয়ের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে এখন দিয়ে দেবো। আমি একটা ভুল করে ফেলেছি, তোমরা করো না। আমি এই যে বললাম যে ছেলে আছে, ছেলেকে নিয়ে কাজ করা, ছেলের কাছে একবারটি গেছিলাম আর ভুলে গেছিলাম পাশে যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিতে। তোমরা না আগেই দিয়ে দেবে, আমি পরে দিয়ে দিয়েছিলাম।
কী জানি এখন কীরকম খেতে হবে, দিয়ে তো দিয়েছি, এবার ওটাকে ফেলে দেবো। ওই জন্য ওর মধ্যে এখন দিয়ে দিলাম, যেহেতু দই ওগুলো এখন কাঁচা, তার সঙ্গে দিলে অতটা কিছু মনে হবে না, আমি সেইভাবেই দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু আগেই দিয়ে দিও। ভালো করে এখন এই সব কিছু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো দই দিয়েছি তো সেই জন্য আরোই তাড়াতাড়ি এখন তেলটা ছেড়ে দেবে। তারপর এর মধ্যে আমি একটু টমেটোর সস দিয়ে দিলাম ও কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনে পাতা একসঙ্গে সব দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেবো যতক্ষণ না ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে আমার মশলাটা ভালো করে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর সেন্টটাও সুন্দর আসছে। এই দেখো এরপর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে আরও মশলাগুলো পনিরের ভেতরে সব চলে যায়। আরে 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 বলাই তো হলো না, আমার চ্যানেল যদি ভালো লাগে বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। দেখো বলতে বলতেই কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ধনে পাতা নয়, ধনে পাতাও দেবো, পুদিনা পাতাও দেবো, আর একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে খেতে আরও ভালো হয়। যারা নিরামিষ খায় মাছ মাংস এসব যারা খায় না, যারা পনিরের রেসিপি বা পনিরের এরকম বিরিয়ানি খেতে চাও তাদেরও হবে। এই যে পেঁয়াজ বা আদা রসুনটা না দিয়ে, পেঁয়াজটা না দিয়েও ভালোভাবে এরকম পনিরের বিরিয়ানি তৈরি করা যায়। দেখো আমি এখানে করছি, অনেক দিন থেকেই ওর পাপা বলছিল যে বিরিয়ানি খাবো। আমি বলছি ঠিক আছে, ও কি বললো তাহলে আজকে পনিরের বিরিয়ানি করো, রোজেরই তো মাংসের বিরিয়ানি খাওয়া হচ্ছে, সেই জন্যই আজকে পনিরের বিরিয়ানি। আর তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি হতে পারে? ওই সবগুলো দেওয়ার পর আরও একবারটি ফুটিয়ে নিয়েছিলাম, জলটা একটু বেশি ছিল, আর একটু ফুটিয়ে কমিয়ে নিয়েছিলাম। আর একদমই শুকনো করা যাবে না এখানেতে, যেহেতু লেয়ার দেবো সেই জন্য এখানে একদমই শুকনো করে পনিরটা করা যাবে না, একটু এরকম জুস রাখতে হবে। আমি যেহেতু ডেচকির মধ্যে করব সেই জন্য ডেচকিটা ভালো করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে যে কড়াতে পনিরের সবজিটা করেছিলাম এর মধ্যে এখন ঢেলে দিলাম। এরপর এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেবো, ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো ভাতটাকে। আর তলায় যেহেতু পনিরটা দিয়েছি একটু জুস আসে সেই জন্যই ধরে যাবে না। এরপর আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ফুড কালার। তোমরা চাইলে দুধের সঙ্গে কেশর মিশিয়েও সেটাও দিতে পারো, সেটা বেস্ট হবে। আমার সামনে এটাই ছিল সেই জন্য আমি এটাই একটু করে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেবো পেঁয়াজের। আর এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দেবো ওই যে তোমার ধনে পাতা, পুদিনা পাতা কেটেছিলাম সেগুলো হালকা হালকা করে ছড়িয়ে দেবো। আর ওপর থেকে একটু গরম মশলাও ছড়িয়ে দেবো, আর ওপর থেকে ঘিও ছড়িয়ে দেবো। আমি না দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা অবশ্যই দিয়ে দিও, কারণ আমি চাপা দিয়ে দিয়েছিলাম, এঁটে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো যে ঘি দিতে হবে, সেই জন্য আমিও আবার খুলে ঘি দিয়ে দিয়েছিলাম। এই পনিরের বিরিয়ানিটা দমে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের মতন লো ফ্লেমে। আমি প্রথমে 2 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে দিয়ে তারপরে লো ফ্লেমে দিয়েছিলাম, একটা তাওয়ার উপরে রেখে 10 থেকে 15 মিনিটের মতন দমে এটা দিতে হবে। আমি যেহেতু ডেচকির মধ্যে করছি কিন্তু নিচে দিয়ে আটাটা কিভাবে দেবো বুঝতে পারছিলাম না, সেই জন্য ওপর থেকে নোড়া দিয়ে দিয়েছি। আধা ঘন্টা পর আবারও চলে এলাম দেখতে যে আমার বিরিয়ানি কেমন হয়েছে। আশা করি ওপর থেকে তো দেখতে সুন্দরই লাগছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে বিরিয়ানি। এই দেখো দেখতেই পাচ্ছ আমি হাতায় করে সরাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারও এসেছে আর দেখতেও কত সুন্দর লাগছে, একদম বিরিয়ানির মতন। এবারে তোমাদেরকে দেখে খেয়ে বলবো যে কেমন টেস্ট হয়েছে। আগে আয়ুষের পাপাকে আর আয়ুষকে দিয়ে দিই, তারা বলুক খেয়ে যে কেমন হয়েছে। যেহেতু আমি কোনোদিন বানাইনি, মাংসর বানিয়েছি কিন্তু পনিরের কোনোদিন করি না। এবারে প্রথম যে কোনো জিনিস করলে মনের ভেতরে একটা হয় যে খেয়ে বললে ভালো কি খারাপ হবে, একটা মনের মধ্যে হয়, সেই জন্য আগে ওদেরকে দিয়ে টেস্ট করিয়ে দেখবো যে কেমন খেতে হয়েছে। না গো সত্যিই ভালো খেতে হয়েছিল, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা।